Welcome to Tex Niranjan YouTube channel. All post-graduate teachers welfare যে ভরসা গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি চালু করেছিল এবং যে সমস্ত মেম্বার গুগল ফর্মের মাধ্যমে মেম্বারশিপ নিয়েছেন তাদেরকে আমাদের যে ওয়েবসাইট রয়েছে apgtwa.in সেই ওয়েবসাইটে কিন্তু সেগুলো আপডেট করতে হবে। আর যারা শুধু ওয়েবসাইটের মাধ্যমে করেছেন তাদের কিছু করতে হবে না। তো ওয়েবসাইটের মাধ্যমে যারা করেননি, যারা গুগল ফর্মের মাধ্যমে ভরসা পলিসি করেছেন তারা কিভাবে প্রোফাইল আপডেট করবেন, তারপর হচ্ছে ভরসা এডিট করবেন, সেটা আমি লাইভ এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমি কি করব, লগ ইন করে নেব। তো আমি চলে যাচ্ছি গুগলে, গিয়ে টাইপ করব apgtwa.in apgtwa.in টাইপ করলাম। প্রথম যে লিঙ্কটা আসবে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ডান দিকে দেখুন লগ ইন অপশান রয়েছে। লগ ইন অপশানে ইন্ডিভিজুয়ালে যাচ্ছি। ইন্ডিভিজুয়ালে যাওয়ার পর এখানে আপনার আইডি দিতে হবে। ইউজার আইডি হচ্ছে আপনার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, পাসওয়ার্ড দিলাম, দিয়ে এবার লগ ইন অপশানে ক্লিক করুন। স্টেট অ্যাকসেপ্টেড, তার মানে আপনার পলিসি অ্যাকসেপ্ট করেছে, এটা লেখা আসবে, এখানে আইডি দেওয়া থাকবে। এবার প্রথমে যে কাজটা করব, প্রথমে কাজটা হচ্ছে আমি দেখে নেব যে প্রোফাইলটা আমার, প্রোফাইলে আমি ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দুটো জিনিস দেখবেন, ডেট অফ জয়নিং ঠিক আছে কিনা আর হচ্ছে ডেট অফ বার্থ ঠিক আছে কিনা। তো আমি দেখে নিলাম ডেট অফ জয়নিং এবং ডেট অফ বার্থ ঠিক আছে, তাহলে আমার আর কিছু করতে হবে না এখানে। যদি এই ডেট অফ বার্থ এবং ডেট অফ জয়নিং ভুল থাকে তাহলে দেখুন আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করার পর স্টেট থেকে অ্যাপ্রুভ হলে এখানে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমার যেহেতু এটা ঠিকই আছে ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, তাহলে এখানে আমি আর কিছু করছি না। এবার আমি যাব ট্রানজ্যাকশান হিস্ট্রিটা একটু দেখে নেব। ট্রানজ্যাকশান হিস্ট্রি প্রোফাইলের নিচে রয়েছে, ট্রানজ্যাকশান হিস্ট্রিতে ক্লিক করলাম। ট্রানজ্যাকশান হিস্ট্রিতে ক্লিক করার পর আমি যে মেম্বারশিপ নিয়েছিলাম 2024-25টা নিচে আছে, 2025-26টা উপরে আছে। দেখুন ট্রানজ্যাকশান আইডি কিন্তু আলাদা আছে এবং পেমেন্টের স্ক্রিনশটও আলাদা আছে। যাদের ক্ষেত্রে ট্রানজ্যাকশান আইডি একই থাকবে, এই আইডিটা আর এই আইডিটা একই থাকবে, তাহলে তাদের ক্ষেত্রে কি প্রবলেম হয়েছে, তাদের ক্ষেত্রে এই একই স্ক্রিনশট দুই জায়গায় আপলোড করেছেন। 24-25-এ যে পেমেন্ট স্ক্রিনশট, মেম্বারশিপ পেমেন্ট স্ক্রিনশট আপলোড করেছেন, 25-26-এ একই স্ক্রিনশট আপলোড করেছেন, তাদের জন্য কিন্তু ট্রানজ্যাকশান আইডি একই আসবে। তো যাদের ক্ষেত্রে ট্রানজ্যাকশান আইডি একই আসবে তাদের কিন্তু স্টেটের সাথে যোগাযোগ করতে হবে। তারা কি করবেন, জেলার যে ভরসা কনভেনার বা জেলার সেক্রেটারি বা প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করবেন, তারা স্টেটের সাথে কথা বলে এটা ঠিক করে দেবে। এটা যদি একই থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, পরবর্তী স্টেপে যেতে পারবেন না। যেহেতু আমার আলাদা আছে তার মানে এটা আমার ঠিক আছে। দেখুন ট্রানজ্যাকশান আইডি আলাদা, এটারও আলাদা রয়েছে, 24-25 আলাদা, 25-26 আলাদা, তাহলে এখানে আমার কিছু করতে হবে না। এইবার আমাকে আপডেট করতে হবে কি না আমি কিভাবে চেক করব। আমি রিনিউয়াল প্রোফাইলে এখন যাচ্ছি না, কারণ হচ্ছে এখন আমি রিনিউয়াল প্রোফাইল করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমার এই ওয়েবসাইটে আপলোড করব। এবং ওয়েবসাইটে সমস্ত ডকুমেন্ট আপলোড না হওয়া পর্যন্ত আপনার কিন্তু রিনিউয়াল প্রোফাইলে যেতে পারবেন না। রিনিউয়াল প্রোফাইলে যেতে পারবেন, গিয়ে কাজ করবেন, দেখবেন এরর দেখাবে। এখান থেকে ডাউনলোড আইডি কার্ড করে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এবার ভরসার নোটিশগুলো এখান থেকে পেয়ে যাবেন। প্রথমে আমি যাব ডকুমেন্ট সেকশানে, ডকুমেন্ট সেকশানে ক্লিক করলাম। ডকুমেন্ট সেকশানে ক্লিক করার পর দেখুন ইউজার ফটো এখানে ফাঁকা রয়েছে। তো আমি কীভাবে বুঝবো আমার এই যে ফটোগুলো আপলোড করতে হবে। দেখুন এখানে ফটো, ইউজার ফটো ফাঁকা, ব্ল্যাক। এখানে দেখুন প্রত্যেকের নাম আছে, প্রপোজারের আধার নাম্বারটা নেই। তো এগুলো দেখে নেবেন কোথায় কোথায় ভুল আছে, ভুল নেই, কোথায় কোথায় কি মিসিং আছে। এখানে ইউজার ফটো অর্থাৎ এই যে প্রপোজারের ফটো দেখুন ফাঁকা, তারপরে ইউজারের প্যান নাম্বার দেখুন ফাঁকা, ইউজারের ফটো, পলিসি মানে প্রিভিয়াস পলিসি ফাঁকা, ইউজার ফটো ফাঁকা, এগুলো সব দেখুন ব্ল্যাঙ্ক রয়েছে। তারপরে মেম্বার, ফ্যামিলি মেম্বার, তাদের ফটোগুলো কিন্তু এখানে নেই, আধার ফাঁকা। দেখুন এগুলো কিন্তু আমাকে আপলোড করতে হবে। প্রত্যেকের দেখে নিলাম প্রত্যেকেরই ফাঁকা রয়েছে। তো এবার আমি কি করব, আবার পোর্টালে, তাহলে যেহেতু আমার এগুলো ফাঁকা রয়েছে তাহলে আমার এগুলো আপলোড করতে হবে ফটোগুলো। তো এবার আমি ভরসা এডিট অপশানে ক্লিক করছি। এখানে সাবমিট সিলেক্ট করব 25-26 করে সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন এডিট ইউর ভরসা রিনিউয়াল ডিটেলস 25-26 সেশন এখানে দেখাচ্ছে। ডেট অফ পেমেন্ট ডেটটা এখানে আপনাকে টাইপ করতে হবে। পেমেন্ট ডেট
আমি টাইপ করছি পেমেন্ট ডেটটা আমার কাছে, আমি রিসিপ্টটা বের করেছি ফোনপে থেকে, পেমেন্ট ডেটটা আমি এখানে দিচ্ছি, পেমেন্ট ডেটটা দিয়ে দিলাম। এবার পেমেন্ট অ্যামাউন্ট দেখুন রয়েছে 9,527 টাকা, ট্রানজ্যাকশন আইডি এখানে দেওয়া রয়েছে। এবার পেমেন্ট স্ক্রিনশটটা এখানে আপলোড করতে হবে। এই যে পেমেন্ট স্ক্রিনশট, আমি চুজ ফাইলে গিয়ে পেমেন্ট স্ক্রিনশটটা আমি আপলোড করব। তো আমি এগুলো আগেই ডেস্কটপে এনে রেখেছি একটা ফোল্ডারে, বর্ষা নামে একটি ফোল্ডার করেছি, সেখান থেকে আমি আপলোড করব। তো এটা হচ্ছে আমার পেমেন্ট স্ক্রিনশট, এই যে পেমেন্ট স্ক্রিনশট, এটা আমি আপলোড করে দিলাম। দেখুন এই পেমেন্ট স্ক্রিনশটের যে ট্রানজ্যাকশন আইডি, এটা মিলিয়ে নেবেন যে এর সাথে মিলছে কিনা। 3টি পার্টে কাজ করতে হবে এখানে কিন্তু ভরসা আইডিতে। প্রথম হচ্ছে সেলফ ডিটেলস আপডেট করব, এটা আমি আপডেট করে দিলাম। ইউজার ডেটা আপডেটেড সাকসেসফুলি। এর পরের পেজটা হচ্ছে, তো আমার এইটুকু আপডেট হয়ে গেল। তারপর আমি আবার ভরসা এডিটে যাব। ভরসা এডিটে যাওয়ার পর এখানে আমি সেশন 25-26 সিলেক্ট করব, সাবমিট অপশানে ক্লিক করব। এবার দেখুন গ্রুপ নেম ইত্যাদি সব চলে এসেছে, স্কুলের নাম, স্কুল অ্যাড্রেস ইত্যাদি সব দেখাবে। তারপর হচ্ছে আপনার প্যান নাম্বারটা এখানে দিতে হবে, প্যান নাম্বারটা দিয়ে দিলাম। পেমেন্ট অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে, ইউটিআর নাম্বার দেখাচ্ছে, অ্যাপ্লিকেশান ডেট অফ পেমেন্ট এখানে দেখাচ্ছে, এগুলো আগেই। এবার লাস্ট সার্ভিস অ্যাপ্রুভাল, এখানে চুজ ফাইলে লাস্ট সার্ভিস অ্যাপ্রুভাল, চুজ ফাইলে যাচ্ছি, অ্যাপ্রুভালটা এখানে আমি আপলোড করব। এখানে দেখে নিই অ্যাপ্রুভালটা আমার এখানে আনাই আছে, এই যে অ্যাপ্রুভালটা আমি আপলোড করে দিলাম। তো অ্যাপ্রুভাল আপলোড হয়ে গেলো, পেমেন্ট স্ক্রিনশট আপলোড হয়ে গেলো। প্রিভিয়াস পলিসি আমার ছিল না, তার জন্য আমি এখানে কিছু করব না। এবার নেম, ব্লাড গ্রুপ দিতে হবে। ব্লাড গ্রুপ আমি আমার হচ্ছে ব্লাড গ্রুপটা দিচ্ছি, ব্লাড গ্রুপ দিয়ে দিলাম। এটা কিন্তু সেলফ ডিটেলস, এটা হচ্ছে সেলফ ডিটেলস। তারপর হচ্ছে সেলফ ডিটেলস যখন হয়ে যাবে, ইউজার ডিটেলস মানে সেলফ ডিটেলস যখন হয়ে যাবে, তারপর আপনার আসবে ফ্যামিলি মেম্বার, তারপর আসবে নমিনি। 3টা পার্টে কাজ করতে হবে। তো আমি ব্লাড গ্রুপ দিয়ে দিলাম। এবার জেন্ডার এখানে অটোমেটিক চলে এসেছে, ডেট অফ বার্থ চলে এসেছে, রিলেশন সেলফ। এবার এখানে ফটোটা দিতে হবে, ইউজার ফটো, অর্থাৎ চুজ ফাইলে গিয়ে আপনার নিজের ফটোটা এখানে আপলোড করে দিতে হবে। ফটো আপলোড হয়ে গেলো। আইডি টাইপ আধার। এবার আধার কার্ডের নম্বরটা এখানে আমাকে টাইপ করতে হবে। তো আমি আধার কার্ডের নম্বরটা টাইপ করছি, আধার কার্ডের নম্বরটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আইডিটা, প্রপোজার আইডি, অর্থাৎ আধার কার্ডটা এখানে আমাকে আপলোড করতে হবে। তো আধার কার্ডের ফটোটা আমি এবার আপলোড করছি। আমি এখানে চুজ ফাইলে ক্লিক করছি, এই যে এটা হচ্ছে আমার আধার কার্ড, আমি এটা আপলোড করে দিলাম। এবার দেখুন প্যান কার্ড, প্রপোজার প্যান আপলোড করতে হবে। প্যান এখানে চুজ ফাইলে যাচ্ছি, গিয়ে প্রপোজারের প্যান কার্ড, অর্থাৎ আমার প্যান কার্ডটা আমি আপলোড করে দিলাম। প্রিভিয়াস পলিসি নেই, এখানে আমি কিছু করছি না। এবার প্রিভিয়াস পলিসি এক্সপায়ারি ডেট, যাদের ক্ষেত্রে প্রিভিয়াস পলিসি আছে তাদের প্রিভিয়াস পলিসি, কোম্পানি নেম, পলিসি নাম্বার, কত বছর থেকে আপনার প্রিভিয়াস পলিসি ছিল এবং এক্সপায়ারি ডেট কবে সেটা লিখতে হবে। তো আমার এটা কিন্তু দেখুন এই পার্টটা আমার সেলফ পার্টটা হয়ে গেছে, এটা আমি আপডেট অপশানে ক্লিক। সেলফ পার্ট যখন হয়ে যাবে, ইউজার ডেটা অর্থাৎ সেলফের পার্টটা হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি আবার ভরসা এডিট অপশানে যাচ্ছি। আবার এখান থেকে সিলেক্ট করতে হবে 25-26, সাবমিট অপশানে ক্লিক করব। যেগুলো আপলোড করেছিলাম সেগুলো আছে। এইবার আমার নিচের পার্টে আমি এটা আপডেট হয়ে গেছে। এবার নিচের পার্টে ফ্যামিলি মেম্বারস এন্ট্রিটা রয়েছে। ফ্যামিলি মেম্বারস এন্ট্রি এখানে দেখুন, ফ্যামিলি মেম্বারস এন্ট্রি, স্পাউসের নাম রয়েছে, ব্লাড গ্রুপ হচ্ছে এখানে আমি দিচ্ছি, জেন্ডার দিয়ে দিলাম, ডেট অফ বার্থ অটোমেটিক চলে এসেছে। এবার স্পাউসের রিলেশন স্পাউস, এবার হচ্ছে স্পাউসের ফটোটা এখানে আপলোড করতে হবে। স্পাউসের ফটোটা আমি এখানে আপলোড করে দিলাম। স্পাউসের ফটো, আইডি হচ্ছে আধার, স্পাউসের আইডি হচ্ছে আধার, এখানে রয়েছে আধার নাম্বারটা কিন্তু স্পাউসের দেখুন অটোমেটিক এখানে আছে, যদি না থাকে তাহলে টাইপ করতে হবে। এবার আইডি ইমেজ, এখানে আমি এই আধার ফটোটা স্পাউসের আপলোড করে দিই, এই যে স্পাউসের আধার ফটোটা আমি এটা আপলোড করে দিলাম। এবার প্রিভিয়াস পলিসি যেহেতু নেই তাহলে এখানে আমাকে আপলোড করতে হবে না, প্রিভিয়াস পলিসি নাম্বার কিছু দিতে হবে না, এগুলো ফাঁকাই রেখে দিলাম। এবার হচ্ছে আমার যে আরেকজন মেম্বার তার ডিটেলসটা দেখাচ্ছে, তার হচ্ছে ব্লাড গ্রুপ দিয়ে দিলাম, জেন্ডার ফিমেল, ডেট অফ বার্থ অটোমেটিক চলে এসেছে, রিলেশন ডটার। এবার তার ফটোটা দিতে হবে, এখানে কার নাম এসেছে দেখে নেবেন, যার নাম এসেছে তার ফটোটা দেবেন। ফ্যামিলি মেম্বারের ফটো ফটোটা দিচ্ছি এবার তার, অর্থাৎ আমার মেয়ের ফটোটা এখানে আপলোড করে দিলাম। এবার তার আইডি টাইপ দেখুন আধার, এবং আধার নাম্বারটা কিন্তু এখানে অটোমেটিক বসে আছে। দেখুন যদি বসে না থাকে তাহলে আপনাকে ইনপুট করতে হবে আধার নাম্বারটা। আধার আইডি নাম্বার অটোমেটিক রয়েছে। এবার তার আইডি ইমেজ অর্থাৎ আধারের ফটোটা এবার আপলোড করছি, এই যে তার আধারের ফটোটা এখানে আপলোড করে দিলাম। এবার প্রিভিয়াস পলিসি যেহেতু নেই তাহলে আর এখানে কিছু আমাকে করতে হবে না। প্রিভিয়াস পলিসি থাকলে এখানে পলিসি এই ডকুমেন্টটা আপলোড করতে হবে। প্রিভিয়াস পলিসি বলতে আপনার কিন্তু আপনি যে পলিসি থেকে এসেছেন ভরসাতে সেই পলিসিটা দেবেন। ইন্ডিভিজুয়াল পলিসি যেখান থেকে আপনি ভরসাতে এসেছেন সেই পলিসিটা কিন্তু দেবেন। ভরসা থেকে যদি 24-25-এ ভরসা নিয়েছেন, 25-26-এ
তো ভরসাতে এসেছেন সেটা কিন্তু দিলে হবে না, অর্থাৎ ভরসার কোনো পলিসি দিলে হবে না। যে ইন্ডিভিজুয়াল কোম্পানি থেকে আপনি এসেছেন সেই পলিসির প্রিভিয়াস পলিসি ডিটেলসটা এখানে আপলোড করবেন, ডকুমেন্টটা আপলোড করবেন। তারপর পলিসি কোম্পানি নেম, প্রিভিয়াস পলিসি নাম্বার, কন্টিনিউয়েশন কত বছর ছিল, এক্সপায়ারি ডেট কত। তারপর আমার আরেকজন মেম্বার, তার ব্লাড গ্রুপ হচ্ছে আমি দিয়ে দিলাম। এবার তার ফিমেল, তার ডেট অফ বার্থ কিন্তু এখানে অটোমেটিক চলে এসেছে ডটার। তার ফটোটা আপলোড করতে হবে, এখানে ফটোটা আপলোড করছি। চুজ ফাইল অপশানে ক্লিক করলাম। চুজ ফাইল অপশানে ক্লিক করে আমার এই ফটোটা, মেয়ের ফটোটা আপলোড করে দিচ্ছি। ফটো আপলোড হয়ে গেলো। এবং আইডি দেখুন এখানে আধার রয়েছে এবং আইডি নাম্বারটা কিন্তু অটোমেটিক বসে আছে। যদি বসে না থাকে তাহলে আপনার আধার কার্ডের নাম্বারটা টাইপ করতে হবে। আধার কার্ডটা আপলোড করে দিচ্ছি। আধার কার্ডটা আপলোড করে দিলাম, আইডি ইমেজ হয়ে গেলো। এবার প্রিভিয়াস পলিসি ডিটেল যেহেতু নেই তাহলে আমার এখানে আর আপলোড করতে হবে না। যদি থাকে তাহলে এখানে প্রিভিয়াস পলিসি, যে স্টার হেলথ হোক বা অন্য যে কোনো পলিসি যদি থাকে সেই প্রিভিয়াস পলিসির ডকুমেন্টটা এখানে আপলোড করবেন। প্রিভিয়াস পলিসিটা এখানে পুট করতে হবে। তো আমার যেহেতু নেই তাহলে আর এটা আমি করছি না। এবার এইটুকু আমি আপডেট করে দিচ্ছি। এইটুকু আমি ফ্যামিলি ডিটেলসটা আমি আপডেট করে দিলাম। ফ্যামিলি ডিটেলস আপডেট হয়ে গেল, আমার ফ্যামিলি ডাটা আপডেটেড সাকসেসফুলি। এবার আমি আবার চলে আসবো ভরসা এডিটে। বারবার কিন্তু আপনাকে ভরসা এডিটে আসতে হবে, একটা করে পার্ট করবেন, তারপর আপডেট করবেন, আবার ভরসা এডিটে আসবেন। তো আমি আবার সাবমিট করছি। এবার দেখবেন আমার এখানে ইউজার ডিটেলস যতটুকু ফিল আপ করেছিলাম পুরোটাই চলে আসবে। এবার আমি নিচের দিকে গিয়ে নমিনি ডিটেলসটা আপলোড করব। নমিনি ডিটেলস, এই যে ফ্যামিলি মেম্বার্স এন্ট্রি এটা। এবার নমিনি ডিটেলসে আমি চলে আসবো। এগুলো আমার যেহেতু আপডেট করে ফেলেছি এখানে আর আমার কোনো কাজ নেই। এবার আমি চলে আসছি নমিনি ডিটেলসে। নমিনি ডিটেলসটা দেখুন ফ্যামিলি ডিটেলসটা অনেকটা হচ্ছে কালারের থাকবে, আর ছাই কালারের যেটা সেটা হচ্ছে আপনার নমিনি ডিটেলস। নমিনি ডিটেলস এখানে নামটা থাকবে। নমিনির ব্লাড গ্রুপটা আমি দিচ্ছি, ব্লাড গ্রুপটা দিয়ে দিলাম। জেন্ডার অটোমেটিক চলে এসেছে, ডেট অফ বার্থ অটোমেটিক চলে এসেছে। এগুলো কিন্তু যখন হচ্ছে গুগল ফর্ম থেকে কপি করে ডাটাগুলিকে ওয়েবসাইটে আনা হয়েছে, টেক্সটগুলো শুধু কপি হয়েছে কিন্তু ফটোগুলো কপি হয়নি, সেই জন্য ফটোগুলোই শুধু আপনাকে আপলোড করতে হচ্ছে। এবার হচ্ছে তার কি দিতে হবে, ফটো দিতে হবে। নমিনির ফটোটা আমি এখান থেকে আপলোড করছি। নমিনির ফটোটা এখানে রয়েছে, আগে আগে ডেস্কটপে সব এনে রেখেছি। তো নমিনির ফটো এসেছে। এবার নমিনির আধার নাম্বারটাও এখানে চলে এসেছে, কন্ট্যাক্ট নাম্বারটাও চলে এসেছে। এবার কি করব, আমি এখানে আপডেট অপশানে ক্লিক করলাম। নমিনি ডেটা আপডেটেড সাকসেসফুলি, তাহলে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, আমি ডকুমেন্ট সেকশানে যাব। ডকুমেন্ট সেকশানে গিয়ে দেখুন এখানে কিন্তু সব ফটো চলে এসেছে। আগে কিন্তু ফটো ছিল না, এই যে এখানে প্রোফাইল ফটো চলে এসেছে। এখানে দেখুন আমার ফটো চলে এসেছে এবং আমার ডিটেলস কিন্তু প্রত্যেকের যা যা আপলোড করেছিলাম সব এখানে কিন্তু চলে এসেছে। এই যে আধার কার্ড যেগুলো ছিল না আগে সেগুলো কিন্তু এখন চলে এসেছে। তো এবার প্রিন্ট রিসিভ করতে পারেন, এটা আপনি প্রিন্ট করে রাখতে পারেন। এটা প্রিন্ট করে রাখাটাই ভালো। তো আমি এখানে প্রিন্ট অপশানে গিয়ে এটা আমি প্রিন্ট করে রাখবো। তো এটা আমি আপাতত সেভ করে রাখছি, এটা পরবর্তীতে আমি প্রিন্ট করব। তো এইভাবে কিন্তু আপনারা কি করবেন, এই ডকুমেন্ট আপডেট করবেন। প্রোফাইল আপডেট করার পর ভরসা এডিট করে আপনারা ভরসা ডকুমেন্টগুলো আপডেট করবেন। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে করবেন। আমি একটা ভিসি হয়েছিল আমাদের জয়প্রকাশ দাস রাজ্য কোষাধ্যক্ষ, তিনি এই বিষয়ে একটা ভিসি করেছিলেন। সেই ভিসিটারও ভিডিও দিয়েছি, সেটা অনেক বড় 40 মিনিটের ভিডিও, কিন্তু ডিটেলস আছে। আমি শর্টকাট আমার প্রোফাইলটা লাইভ আপডেট দেখালাম এবং ভরসা কী করে আপডেট করবেন। যারা গুগল ফর্মের মাধ্যমে করেছেন পলিসি ভরসা, তাদের ক্ষেত্রেই কিন্তু এই কাজগুলি করতে হবে। যারা ওয়েবসাইটের মাধ্যমে করেছেন তাদের আর এই কাজগুলি করতে হবে না। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।